বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের একটি বক্তব্যকে ঘিরে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। সেটি হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি যে কোনো হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশের পাশে থাকবে চীন। এই বক্তব্যকে ঘিরেই নানা আলোচনা সমালোচনা। তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের যে হস্তক্ষেপ আছে সেটি আবারও প্রতীয়মান। 5ই আগস্টের আগে থেকেই এবং পরবর্তী সময়ে বাংলাদেশের ভূ রাজনীতিতে এবং বাংলাদেশের অভ্যন্তরে নানা বিষয়েই যে বিদেশিদের একটা হস্তক্ষেপ নিহিত আছে সেটি অনিবার্য। এবং এই বিষয়টি যারা বিদেশি আছেন তারা যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের অভ্যন্তরে যে কোনো বিষয়ে যদি হস্তক্ষেপ করতে চান, এর বিরোধিতা করবে চীন। এই বক্তব্যটির মধ্য দিয়ে তিনি কাদেরকে ইঙ্গিত করেছেন এই নিয়ে সমালোচনা হচ্ছে। এটা কি ভারতকে ইঙ্গিত করে বলা হলো? এটা কি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলা হলো? নাকি এটা জাপানকে ইঙ্গিত করে বলা হলো? আমরা যদি দেখি যে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের পরেই এই তিনটি দেশই নাকচ হয়েছে, বিশেষ করে ভারত, জাপান এবং যুক্তরাষ্ট্র। যদিও ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তি হয়েছে, আবার চীনের সাথেও এক ধরনের চুক্তি হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তি। এবং এই দুই চুক্তির মধ্যেই দুই দেশের নানা স্বার্থ জড়িত আছে। একই সাথে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে জাপান বড় ভূমিকা রাখছে দীর্ঘদিন ধরেই। কাজেই তারাও চীনের এই সফরকে কেন্দ্র করে তারাও একটু নাখোশ ভারতে। তিস্তা পানি চুক্তি কিংবা তিস্তা প্রকল্প নিয়ে একটা বিরোধ, যেখানে চীন এই প্রকল্পে সহযোগিতা করবে এবং বাংলাদেশ, মায়ানমার এবং চীনের যে করিডোর, এটার প্রস্তাব দিয়েছে চীন, এবং চীন এই করিডোর নির্মাণে বদ্ধপরিকর বলেও জানিয়েছে। এবং এতে ভারত অংশগ্রহণ করতে চাইলেও তাদের পক্ষ থেকে কোনো ধরনের অসহযোগিতা থাকবে না, বরং তারা স্বাগত জানাবে, একথাও বলছেন। এখন প্রশ্ন হচ্ছে, চীনের এই কূটনৈতিক যে ব্যাখ্যা কিংবা সংবাদ সম্মেলনে যে বক্তব্যটি দেওয়া হয়েছে, এটা কাকে উদ্দেশ্য করে? যুক্তরাষ্ট্র, ভারত না জাপান? এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। আপনি কি মনে করেন? কমেন্টস অবশ্যই জানাবেন।